আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে জিমেইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি, কিন্তু এই জিমেইলটাই আবার বিশেষ প্রয়োজনে আমাদের অনেক সময় এই জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করার পরিবর্তন হয়ে থাকে। কেননা বিভিন্ন হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে কিংবা আমাদের জিমেইলটা যখন একাধিক ডিভাইসে লগ ইন হয়ে যায়, ঠিক তখনই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা পরিবর্তন করার খুবই প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা অনেকেই আছি যে আমরা এই জিমেইলটা আসলে কীভাবে জিমেইলের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। তো যারা জানি না মূলত তাদের জন্য আমার আজকের এই ভিডিও। তো সবাই ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এবং আশা করি আপনারা সহজেই নিজেই আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখি আমরা কিভাবে আমাদের জিমেইলের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারি। প্রথমে আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে আমরা আমাদের জিমেইলটাকে ওপেন করব। সেই জন্য জিমেইল আমরা ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের জিমেইল পেজটা লগ ইন হয়ে গেছে। এই জিমেইলের এই যে উপরের দিকে এখানে আমরা দেখতে পারবো যে আমরা যে জিমেইলটা আমাদের লগ ইন করা আছে, আমাদের সেই জিমেইলটা কিন্তু এখানে থাকবে। এইখানে আমাদের কিন্তু আছে, তাই না? তো এইখানে যখন আমাদের আছে, তো আমরা দেখতে পাবো যে জিমেইলের উপরে ডান পাশে যে জিমেইল দিয়ে আপনার ডিভাইসটি লগ ইন করা আছে সেই জিমেইলের একটা আইকন কিন্তু আপনার ডান পাশে থাকবে, ডিভাইসের উপরে ডান পাশে, একদম উপরে যে ডান পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন একাধিক আপনার জিমেইল লগ ইন করা থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার যেটা বর্তমানে লগ ইন করা আছে সেটা কিন্তু একদম উপরে শো করবে আপনার এখানে। তো আমারটা এটা শো করছে এবং এর নিচে লেখা আছে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আপনি যদি মোবাইলে থাকেন তাহলে নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে এখানে সিকিউরিটি নামে একটি অপশন আছে। আর আমার ডেস্কটপে এখানে হচ্ছে যে বাম পাশে যে সিকিউরিটি, এখানে আমাদের একটি অপশন আছে। আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে দেখতে পাবেন যে একটু স্ক্রল করে যদি আমরা নিচে নামি, এই যে দেখুন সাইনিং ইনটু গুগল, এখানে লেখা আছে পাসওয়ার্ড। আমরা এখানে পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করুন। এখানে দেওয়ার পর কিন্তু আপনার চেঞ্জ করার জন্য এখানে আপনাকে যাবে টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই দ্যাটস ইটস ইউ, এই লেখাটা আসবে। এটা আসার পরে কিন্তু আপনার এখানে অর্থাৎ পুরাতন যে আপনার পাসওয়ার্ডটা আছে পূর্বে, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। যদি আপনার পাসওয়ার্ডটি ঠিক থাকে তাহলে আপনাকে এই পেজে এখানে নিয়ে আসবেন নতুন পাসওয়ার্ডের জন্য। তো এইখানে কিন্তু আপনি নতুন পাসওয়ার্ড আপনি দিতে পারেন। নতুন পাসওয়ার্ডের জন্য আপনি অবশ্যই কমপক্ষে 8 অক্ষরের পাসওয়ার্ড লাগবে এবং পাসওয়ার্ডটা যেন আপনার স্ট্রং বা শক্তিশালী হয় সেই রকম পাসওয়ার্ডই আপনি ইউজ করবেন। সাধারণত 1 2 3 4 5 6 7 8 এরকম যে সাধারণ যে পাসওয়ার্ড আছে এগুলো কখনোই আপনারা ইউজ করবেন না। দেখুন আপনার এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা পপআপ দিচ্ছে, ইউ উইল স্টে সাইন ইন অন সাম ডিভাইস, হোয়েন চেঞ্জিং ইউর পাসওয়ার্ড ইউ উইল সাইন আউট এভরিওয়ার এক্সেপ্ট ফর দ্য ডিভাইস দ্যাট ইউ আর অন নাও অ্যান্ড ইউর গ্যালাক্সি A31 বা যেটা আছে। আপনি কিন্তু এটাকে যদি ওকে চেঞ্জ দেন তাহলে অন্য যে ডিভাইসে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আসছিলেন বা আপনি লগ আউট করতে পারেননি সমস্ত কিছু কিন্তু লগ আউট হয়ে যাবে। নতুন করে আবার ঢুকতে গেলে এই জিমেইলতে ঢুকতে গেলে আপনি যে নতুন পাসওয়ার্ড ইউজ করলেন তাহলে কিন্তু সেটা আপনি আবার সেই পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করতে হবে। তো এইভাবেই আমরা সাধারণত আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। তো আশা করি সবাই
বুঝতে পেরেছেন? তো আমরা এইভাবেই আমাদের প্রয়োজন মতো আমাদের জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।